পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সেন্ট মার্টিন দ্বীপ টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ হয়ে গেছে। দ্বীপের ২ শতাধিক হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ আর অধিকাংশ দোকানপাটে তালা ঝুলছে। ফলে দ্বীপের মানুষের সামনে চরম দুর্ভোগ নেমে আসবে বলে শঙ্কা দেখা দিয়েছে। সময়টা আরেকটু বাড়ানো গেলে ক্ষতি কিছুটা লাঘব হতো বলে মনে করেন তারা। নীল জলরাশি, সাদা বালুতট আর গাংচিলেদের উড়ি স্বপ্নের মতো সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন। প্রবাল প্রাচীর, কেয়াবন, সারি সারি নারিকেল গাছ পর্যটকদের কাছে রোমাঞ্চের হাতছানি। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গেল বছর থেকেই মেনে চলতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাস পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকলেও ১ মাস রাত্রিযাপনের অনুমতি ছিল না। নির্দেশনা মতে রবিবার থেকে সেন্ট মার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ চলবে না। এতে দ্বীপের পর্যটন নির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে নতুন করে জীবিকা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। স্টাফ ম্যানেজমেন্ট কতটুকু নিচ থেকে দিতে হচ্ছে এটা এখন আমাদের চিন্তার বিষয়। এই জিনিসটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। এই লোকাল ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানবিক দিক বিবেচনায় অন্তত ৪ মাস বা কমপক্ষে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি উঠেছে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ২ মাসের জায়গায় যদি ৫ মাস উন্মুক্ত রেখে পর্যটক আসতে দেওয়া হয় সেন্ট মার্টিন, এটা দ্বীপবাসী তথা সবার জন্য খুবই ভালো। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটন মৌসুম চললেও এবার সময়সীমা কমিয়ে ৩ মাস করা হয়। সময় কমিয়ে দেয়ায় এবার পর্যটনের ভরা মৌসুমেও প্রত্যাশিত আয় করতে না পারায় হতাশ ব্যবসায়ীরা। সরকার যে সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছে তার আলোকে আমরা আগামীকাল থেকে জাহাজ চলাচল বন্ধ। নির্বাচিত কোন সরকার আসলে, জনগণের সরকার আসলে তখন আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে যাব। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে উত্তেজনার কারণে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্ট মার্টিন রুটে দীর্ঘদিন ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ। ডিবিসি নিউজ ডেস্ক।